তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান প্রদীপ। আজকে আমি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো গুগল ফর্মের মাধ্যমে এরকম একটা অ্যাডমিশন কাম ইনকোয়ারি ফর্ম কী করে তৈরি করা যায়। তো দেরি না করে চলুন আগে ফর্মটা ফিল আপ করি। আপনারা দেখে নিন কী কী আমি এখানে অ্যাড করেছি, আর আপনারা কীরকম করে এগুলো করতে পারবেন। তো সবার প্রথমে আমি নাম দিয়ে দিচ্ছি, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপরে আমি এখান থেকে জেন্ডার চুজ করে নিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে কোনো একটা নাম্বার, আমি আমার র্যান্ডম নাম্বার একটা দিয়ে দিলাম। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, কারণ কিসের জন্য, পরবর্তীতে যখন এটা আমরা সাবমিট করবো ফর্মটা, সেখানে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা অটো জেনারেটেড মেসেজ চলে যাবে এবং ইমেলেও একটা অটো জেনারেটেড মেল চলে যাবে, যেখানে আপনার নেম, রেফারেন্স নাম্বার এইসব থাকবে। তো তার জন্য এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। আমি এখন দেখানোর জন্য এই নাম্বারটা ইউজ করছি। একটা র্যান্ডম ইমেল আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে বলছে কি কোয়ালিফিকেশন। তো আপনার কোয়ালিফিকেশন কি, যেরকম আমার এখানে গ্র্যাজুয়েশন দিচ্ছি। কারেন্ট অকুপেশন যদি কিছু আসে সেগুলো দিবেন। তারপর রিজন, আপনি এই ফর্মটা কিসের জন্য সাবমিট করতেছেন, এনকোয়ারির জন্য না অ্যাডমিশনের জন্য। আপনার রিজনের সাইডে যদি দেখুন এখানে স্টার মার্ক আছে, তার মানে এটা ম্যান্ডেটরি ফিল করতে হবে। কিন্তু কারেন্ট অকুপেশন যেখানে ছিল এইখানটায় কিন্তু স্টার মার্ক ছিল না, যেটা আপনার ম্যান্ডেটরি নয়, ফিল না করলেও চলে যাবে, সেভ হবে। তো আমি ফার্স্ট ইনকোয়ারিতে করে একবার নেক্সট করে দেখছি কি কি বেরোচ্ছে। নেক্সট। তো যখন আপনি ইনকোয়ারি চুজ করে নেক্সট করবেন, তখন দেখুন এখানে আপনার কিসের জন্য কি ইনকোয়ারি আছে এখানে লিখতে বলছে। লিখে আপনি এখানে সাবমিট করতে পারবেন। দেখা গেল যে আমি ইনকোয়ারি করছি না, আমি অ্যাডমিশন নিচ্ছি। তো সেক্ষেত্রে আমি এটাকে ব্যাক করলাম। ব্যাক করে এখানে আমার সবগুলো দেওয়াই ছিল, জাস্ট আমি রিজন থেকে অ্যাডমিশনটা চুজ করলাম। করে যখন আমি নেক্সট করব, তখন দেখবেন এটা অ্যাডমিশন রিলেটেড চলে যাবে, যেখানে এনে আপনার অ্যাড্রেস দিতে বলছে। কিসের জন্য, কারণ এইটা যে জন্য ইউজ করা হচ্ছিল যে এই অ্যাড্রেসে স্টাডি ম্যাটেরিয়ালগুলো পাঠাতে হবে। এটা অ্যাকচুয়ালি অনলাইন অ্যাডমিশন ফর্ম, তো ওই জন্য আপনার এখানে ফুল অ্যাড্রেসটা দিতে বলছে। এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। যেমন আমি এখানে ফিল করছি, আমি এখানে আমারটা ফিল করছি। ফিল করে নেক্সট করব। স্টেট, পিনকোড যেটা আপনাদের আছে সেটা ফিল করবেন। ফিল করার পর আমরা যদি একবার নেক্সট করি, তখন দেখবেন কি কোর্স সেই সবের রিলেটেড চলে আসবে। যেমন আপনি কি অপশন চুজ করতে চান, আপনি কি নতুন অ্যাডমিশন নিতে চান, না জাস্ট সার্টিফিকেটটা চাচ্ছেন, না ডিক্টেশন, না কোনো এক্সট্রা আদার্স। যদি আদার্স হয় এখানে আপনি আদার্স মেনশন করবেন। করে আমি যদি নিচে স্ক্রল করি, দেখুন এখানে পেমেন্ট গেটওয়ে দেখাচ্ছে। আপনার ইউপিআই থ্রু পেমেন্ট করতে পারবেন, ফোনপে, গুগল পেতেও পেমেন্ট করতে পারবেন, বা কিউআর কোড স্ক্যান করেও আপনি পেমেন্ট করতে পারবেন। আর লাস্টে দেখুন সাবমিট। আমার আগে কিন্তু সাবমিট ছিল না, কারণ আমি এগুলো যখন করছিলাম তখন এখানে সাবমিট ছিল না, নেক্সট ছিল। আর যখন আমি ইনকোয়ারিতে করছিলাম, একবার যদি দেখিয়ে দিই আপনাদেরকে, ব্যাক করে যদি আমি একবার দেখাই, এখান থেকে যদি আমি ইনকোয়ারি করি, ইনকোয়ারি করার পর নেক্সট বেরোবে। তারপরে কিন্তু আর অ্যাডমিশনের ডিটেলস, মানে রেসিডেন্সিয়াল ডিটেলস বা পেমেন্ট গেটওয়ে ওইসব কিছু দেখাচ্ছে না, জাস্ট সাবমিট বলে দেখাচ্ছে। তো আজকে আমি এইরকম ফর্মে একটা তৈরি করা দেখাবো। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। তো তার জন্যে আমি ফার্স্ট এখানে একটা নতুন ট্যাব নিয়ে নিলাম। এখানে আমি সার্চ করব গুগল ফর্মস বলে। গুগল ফর্মস বলে আপনি সার্চ করলেও চলে আসবে, বা আপনি এখান থেকে এই ডটেড এখানে ক্লিক করে আপনি গুগল ফর্ম চুজ করতে পারেন। যেমন যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখুন গুগল রিলেটেড যত কিছু ছিল সব কিন্তু এখানে চলে এসছে।
আমি এটা এখানে স্ক্রল করলে নিচে দেখুন ফর্মস, তো আমি এখান থেকে ফর্মস চুজ করতে পারবো। তো ফর্মটা খুলে যাওয়ার পর কিছু এরকম ফর্ম দেখাবে। নেটের সমস্যার জন্য একটু দেরি হচ্ছে, তো একটু এটা লোড হয়ে নিক। তার আগে আমি বলে দিই গুগল ফর্মে আপনারা কী করতে পারবেন। গুগল ফর্ম আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন, নিজের মতো কিছু অ্যাড করতে পারবেন। তো সবার প্রথম দেখে নিই কী করে আমরা আগেরটার মতো ফর্ম বানাবো। তার জন্য আমি ফার্স্ট ব্ল্যাঙ্ক ফর্ম চুজ করবেন। আপনার ফর্মের যেটা লিঙ্ক এখানে চলে আসবে। তারপর উপরে দিতে বলছে দেখুন টাইটেল ফর্ম, আনটাইটেলড ফর্ম। তো এখানে আপনি আপনার ফর্মের টাইটেল দেবেন, আপনি ফর্মটা কী নেমে সেভ করতে চাচ্ছেন সেইটা। তো নেটটা একটু সমস্যা বলে আমি এটা স্লো হচ্ছে, আপলোড হওয়ার পর আমি এটা ভালো করে দেখাচ্ছি আর কি। তো দেখুন এখানে আমরা আনটাইটেল ফর্মের জায়গায় আমরা ফর্মটা কি রিলেটেড ফর্ম সেটা দিয়ে দিচ্ছি। যেরকম আমার ক্ষেত্রে হবে এটা অ্যাডমিশন ফর্ম ইনকোয়ারি ফর্ম। তো এই নামটাই আমার এখানে সেভ হতে হবে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলেই এটাই আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আপনারা এই ডিটেলস এখানে ফিল করতে পারেন যে আপনারা এখানে কিসের ধরনের ইনকোয়ারি বা অ্যাডমিশন করতে চান। তো আমি এখানে একবার দেখে নিচ্ছি ব্যাক করে, আগের ফর্মটাতে এটা আমি দেখে নিচ্ছি যে এখানে আমি কি অ্যাডমিশন দিয়েছিলাম। এরকম অ্যাডমিশন কম ইনকোয়ারি ফর্ম ফর ভেরিয়াস অনলাইন ক্লাসেস প্রোভাইডেড বাই অনলাইন ক্লাসেস। এখানে আমি সেম লিখে দিচ্ছি, আমার ডিসক্রিপশনে রাখলাম। যদি আপনি চান যে এখানে কিছু কিছু জায়গাকে আপনি হাইলাইট করবেন, যেরকম আমি এখানটায় অনলাইন ক্লাসেস এটাকে হাইলাইট করতে চাই, তো আমি ওখানে সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট বোল্ড করে দিলে হলো। তো যখন আমি বোল্ড করে দিলাম দেখুন এখানে বোল্ড হয়ে গেছে। যদি আপনি ইটালিক করতে চান এটাকেই সিলেক্ট করুন, এখান থেকে আই করে দিন বা কন্ট্রোল আই করে দিন। তো ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে একটু ইগনোর করবেন, একটু বাজে ধরনের নয়েজ হচ্ছে। তো এরকম করে আপনি এটা করতে পারেন। উপরে 2 হয়ে গেল। এখন নিচে আপনারা কি নিতে চাচ্ছেন সেইটা, যেমন এখানে আপনারা কি নিতে চাচ্ছেন, আমি ফার্স্ট নিতে চাচ্ছি ফুল নেম। এখানে স্টুডেন্টের ফুল নেম আমি নিতে চাচ্ছি। তো নেমটা কীরকম হবে, শর্ট হবে, ফুল নেম আর কত বড়ই হবে। তো যেটা আপনার টাইপ সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। কোথা থেকে, এইখান থেকে, যখন এখানে শর্ট অ্যান্সার লেখা আছে। তো আপনি এখানে শর্ট অ্যান্সার ক্লিক করেন। যদি আপনার আরও বড় লাগে প্যারাগ্রাফ চুজ করেন, মাল্টিপল চয়েস যেটা লাগে সেটা আপনি চুজ করতে পারেন। তো আমার ক্ষেত্রে এখানে ফুল নেম শর্ট অ্যান্সারই হবে, এটা শর্ট অ্যান্সার রাখছে। তো এখন দেখা গেলেন আপনাকে কি এই ফিলটা ম্যান্ডেটরি করতে হচ্ছে নাকি, যে এটাকে ফিল করতেই হবে নাকি। যদি হয় তাহলে রিকোয়ার্ড, এটাকে আপনি যখন অন করে দেবেন তার মানে এই ফিলটা ফিল করতে হবে, নাহলে ফর্ম সেভ হবে না বা আগে যাবে না। তো এরকমই ছিল এটা। তো এরপরে আমি আরেকটা ফিল নেব যেটাতে থাকবে গার্জিয়ানের নাম। তার জন্য আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি বা প্লাস চিহ্নে ক্লিক করে নতুন করেও নিতে পারি। আমি ফার্স্ট টাইম ডুপ্লিকেট করে দেখাচ্ছি। ডুপ্লিকেট করলে আগের সেটিংটাই নিচে ক্যারি ফরওয়ার্ড হবে। জাস্ট আমি এখানে ফুল নেমের জায়গায় গার্জিয়ান নেম ফাদার, আমি এখানে ফাদার বা গার্ডিয়ানের নাম নিয়ে নিলাম। তো এটাও শর্ট অ্যান্সার টাইপ। তারপরে দেখা গেল কি আমি এখানে ডেট অফ বার্থ নেব। আমি এটা কপি করলে তো আলাদা হয়ে যাচ্ছে, কারণ আমাকে ডেট অফ বার্থ হলে ডেট লিখতে হবে। তো সেই জন্যে আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করছি একটা নতুন ফিল্ড নেওয়ার জন্য এইখানটায়। তো এখানে কোশ্চেন আপনি কি নিতে চাচ্ছেন সেটা, যেমন আমি এখানে নিতে চাচ্ছি ডেট অফ বার্থ। তো যখনই আপনি এখানে ডেট অফ বার্থ লিখে দেবেন, এখানে দেখুন গুগল অটোমেটিক একে ডেটের ক্যাটাগরিতে রেখে দিছে, এখান থেকে ডেটে রেখে দিছে। কারণ আগেরটা আমার কী ছিল, প্যারাগ্রাফ টাইপ ছিল, ওখানে শর্ট অ্যান্সার রেখেছিল। তো আমি এখানে ডেট নিচ্ছি, তো এখান থেকে আমি ডেট রেখে দিচ্ছি। ডেট অফ বার্থটাও যদি রিকোয়ার্ড করতে হয়, রেকর্ড এখান থেকে রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। তারপরেরটায় আমি নেব একটা মাল্টিপল চয়েস। কী করে, এখান থেকে আমি ক্লিক করলাম একটা নতুন ফিল্ড, যেমন এখানে আমি লিখে দেবো জেন্ডার। স্বাভাবিকতা কী হয়, মেল ফিমেল আদার্স এরকম চুজ করতে হয়। তো তার জন্য দেখুন এখানে মাল্টিপল চয়েস বলে চলে এসেছে, এখানে মাল্টিপল অপশন থাকবে, আপনি ওখান থেকে চুজ করতে পারবেন।
তো ফার্স্ট অপশনে আমি লিখে দিচ্ছি যেমন কি মেল, আপনি ট্যাপ করুন। সেকেন্ড অপশন আপনি কি নিতে চাচ্ছেন, যেমন কি ফিমেল। থার্ড অপশনে আপনি অ্যাড আদার্স করে দিতে পারেন, আদার্স যদি কেউ দিতে চায় আদার্স লিখতে পারবে। এটাও রিকোয়ার্ড হয়ে গেল। তারপর আমি নেব ফোন নাম্বার। নেওয়ার জন্য আরেকটা নতুন ফিল্ড নিয়ে নিই। এখানে আমি লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার, কারণ আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নেব কিসের জন্য, কারণ যাতে আমাদের পরে যখন ফর্মটা সাবমিট করবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মেসেজ অটোমেটিক চলে যায়। তো নাম্বার, এটাও শর্ট অ্যান্সার রাখলেও চলবে। নাম্বারটা রিকোয়ার্ড। আমি আরেকটা নিচ্ছি যেখানে আমার থাকবে ইমেল। এটাও রিকোয়ার্ড থাকবে। তো এটাও রিকোয়ার্ড, কারণ হোয়াটসঅ্যাপ আর মেলে এর নাম, রেফারেন্স নাম্বার, এটা অটোমেটিক মেল চলে যেতে হবে, এই জন্য আমি এই দুইটা লিখে নিলাম। তারপর সাপোজ আমি যদি নিতে চাই এডুকেশন কোয়ালিফিকেশন, যে ক্ষেত্রে অ্যাডমিশন নেবে তার জন্য আপনাদের কী এডুকেশন কোয়ালিফিকেশন নিচ্ছেন বা কোন কোয়ালিফিকেশন থাকলে নিতে পারবে, আমি সেটা এখানে মেনশন করছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, কারণ এখানেও আমি চাচ্ছি কি ও চুজ করুক, অনেকগুলো অপশন থাকবে সেখান থেকে একটা চুজ করতে পারবে। তো সেই জন্য মাল্টিপল চয়েস। ফার্স্ট অপশন আমি লিখে দিচ্ছি HS, ব্র্যাকেটে লিখে দিচ্ছি 10+2 or 12th, 10+2 or 12th HS। তারপরে কি থাকতে পারবে, যেমন গ্র্যাজুয়েশন। তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন, বা তারপরেও যদি কেউ অ্যাড করতে চায় আমি সেখান থেকে আদার্স রেখে দিলাম, কেউ চাইলে এখানে লিখে দিতে পারবে। কারণ আমি যেটার জন্য অ্যাডমিশন ফর্ম বানাচ্ছি সেক্ষেত্রে আমার হায়ার সেকেন্ডারি মিনিমাম থাকতেই হবে, তো সেই জন্য আমি এটাকে রাখলাম। আর এটাও ম্যান্ডেটরি, আমি এটাকে ম্যান্ডেটরি করে দিচ্ছি। তারপর আমি চাচ্ছি যে যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েটেড কেউ অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে সে কি করছে এখন সেটা সে দিতে হবে, যেমন কারেন্ট অকুপেশন। তার জন্য আমি আরেকটা ফিল্ড নিচ্ছি, এখানে আমি লিখব কারেন্ট অকুপেশন। তার কারেন্ট অকুপেশন কি সেটা এখানে লিখে দিলে হলো, তার জন্য আমি এটাকে শর্ট অ্যান্সার রাখছি। আর এটা ম্যান্ডেটরি নয়, কারণ সাপোজ কেউ যদি হায়ার সেকেন্ডারি করে তো অবভিয়াসলি সে পড়তেই আছে, সে তো আর কারেন্ট কিছু করছে না। কারণ যখন আমি পোস্ট গ্র্যাজুয়েটেড কেউ থাকবে সে হয়তো কিছু জায়গায় কোনো কাজ করছে, কারণ আমার কোর্সটা যেহেতু ভার্চুয়াল, কারণ যখন যে সময় পাবে সেরকম করে টাইম অ্যাডজাস্ট করে নিতে পারবে, তো সেই জন্য আমি এখানে কারেন্ট অকুপেশনটাও নিচ্ছি। তারপর আমি নিচ্ছি রিজন, যে কিসের জন্য অ্যাডমিশন নেবে, কি অ্যাডমিশন নিচ্ছে না ইনকোয়ারি ডালছে। তো তার জন্য আমি এখানে নিউ অ্যাড কোশ্চেন নিয়ে নিলাম, আমি এখান থেকে অ্যাড কোশ্চেনের নাম রিজন কিসের জন্য, এটাও আমি ফার্স্ট দেবো ইনকোয়ারি, সেকেন্ড দেবো আমি অ্যাডমিশন, যে কি তুমি এনকোয়ারি দিচ্ছ, এনকোয়ারির জন্য আমাদেরকে মানে ফর্মটা ফিল আপ করছো না অ্যাডমিশনের জন্য, তো এখান থেকে সে চুজ করবে। হয়ে গেল। তারপরে এটা হয়ে গেল আমার একটা পার্ট, যেটা ছিল আমার এইখানটা, এইটা হয়ে গেল। তো যদি কেউ এনকোয়ারিতে ক্লিক করে নেক্সট করবে তো সেক্ষেত্রে এখানে আসতে হবে এনকোয়ারির জন্য একটা জায়গা, তো আমরা এই জায়গাটা একটা বানিয়ে নিই। এটা কি করে বানাবো, তার জন্যে আমরা এখানে একটা সেকশন নিতে হবে। এটা হয়ে গেল একটা সেকশন, আমি এখানে আরেকটা সেকশন নেব, কি করে এইখানটায় ক্লিক করে অ্যাড সেকশন হয়ে গেল। সেকশন কি সেকশন নিচ্ছি আমি, এনকোয়ারি নিলাম, আর এখানে আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, কোশ্চেন আমি কিছু লিখছি না, আর এখানে আমি একটা এটা দিয়ে দিলাম শর্ট অ্যান্সার টাইপ, কারণ যখন এটাকে কেউ দেখবে তো সেক্ষেত্রে এখানে কোশ্চেনটা দেখবে না, এনকোয়ারি, আর ও এখানে ফিল করতে পারবে, লিখতে পারবে কোশ্চেনটা, এতটুকুই। আর এটা রিকোয়ার্ড
ফিল করতেই হবে, ম্যান্ডেটরি। হয়ে গেল আমার ইনকোয়ারি কাজ শেষ। তারপর আমি একবার যদি আগে যাই, সাপোজ আমি যদি এখন অ্যাডমিশনে ক্লিক করি, নেক্সট করি, তখন দেখবেন আমার অ্যাড্রেসের ফিল্ড চলে আসছে। এটা কি করে করব? তার জন্যে আমার এখানে আরেকটা সেকশন নিতে হবে। ক্লিক করে আমি এখানে লিখে দিচ্ছি, এখানে কি লেখা ছিল ওইটাই, অ্যাড্রেস ডিটেলস। অ্যাড্রেসটা আমি কেন নেব সেটা এখানে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো এটা হলো আমার একটা সেকশন। এখন আমি এখানে কোশ্চেন অ্যাড করবো যে কী আমি নিতে চাচ্ছি এই সেকশনে। তো অ্যাড কোশ্চেন, ফার্স্ট আমি গ্রামের নাম, ভিলেজ বা রোড নেম, ভিলেজ বা রোডের নেম, এটা শর্ট অ্যান্সার আর রিকোয়ার্ড লাগবে। নেক্সট আমি এটাকেই কপি করে দেবো, ডুপ্লিকেট। তো তারপরে আমার লাগবে কি পোস্ট অফিস, তার পোস্ট অফিস লাগবে। তারপর লাগবে তার থানাকে বলে পুলিশ স্টেশন। তারপরে আমি নিচ্ছি ডিস্ট্রিক্ট, তার ডিস্ট্রিক্টের নেম। তারপর আমি নেব তার স্টেট, কোন স্টেট থেকে, কারণ যেহেতু ভার্চুয়াল কোর্স সবাই নিতে পারবে সেখান থেকে। আর আমরা এখানে আফটার কোর্স কমপ্লিশন ওই প্রোভাইডেড সার্টিফিকেট, আমরা সার্টিফিকেট প্রোভাইড করবো, আপনাদের ওই অ্যাড্রেসে চলে যাবে স্টেট। তো সেই জন্য আমাদের প্রপার অ্যাড্রেসটা দরকার যেখানে আমরা পাঠাতে পারবো। তারপর আমরা নিচ্ছি এখানে পিন নাম্বার, পোস্টাল ইন্ডেক্স নাম্বার যেটাকে বলে, ওটাকে লিখে দিই পোস্টাল ইন্ডেক্স নাম্বার, পিনের ফুল ফর্ম পোস্টাল ইন্ডেক্স নাম্বার। হয়ে গেল, এগুলো সব রিকোয়ার্ড, আমার সবগুলোই ফিল করতে হবে, সবগুলো আমার লাগবে। সেই জন্য আমরা এখানে স্টেটটাকে মাল্টিপল অপশন রাখতে পারি, কিন্তু এখানে আমার বহুত লিখতে হবে, তার জন্য সবথেকে ভালো যার যেটা অ্যাড্রেস সেখানে ফিল করতে পারবে। হয়ে গেল, তো আমার এটা হয়ে গেল। তো তারপর যখন আমি আবার নেক্সট করছি, তো এখানে আমি কোর্সের টাইপগুলো দিচ্ছি, আমি কী কোর্স প্রোভাইড করি আর তার জন্য পেমেন্ট কী করে নেব। তো তার জন্য আমি আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি, সেকশন। এই সেকশনের আমি হেড কি দিচ্ছি, এখানে কি ছিল, পেমেন্ট সেকশন, কোর্স অ্যান্ড পেমেন্ট সেকশন। অপশন কিছু লিখে দিচ্ছি, ডিসক্রিপশন, চুজ ইয়োর রিকোয়ার্ড কোর্স টাইপ অ্যান্ড দেন মেক পেমেন্ট ফর দ্য রেসপেক্টিভ কোর্স। আপনার যেটা কোর্স থাকবে সেটা এখান থেকে চুজ করেন, আর তার জন্য রেসপেক্টিভ কোর্সের জন্য যেটা পেমেন্ট সেটা পেমেন্ট করেন। কোথা থেকে নিচে আমাদের ওটা দেওয়া থাকবে। তো এটা হয়ে গেল। এখন এখানে আমরা কোশ্চেন অ্যাড করব। তো অ্যাড কোশ্চেন, ফার্স্ট আমরা কোর্স টাইপ কী কোর্স আমরা পাঠাচ্ছি, যেরকম কি নিউ এডমিশন এটা একটা, বা কেউ এরকম হতে পারে যে জানা আছে সার্টিফিকেট লাগে, তো আমরা সেটাও দেব। সার্টিফিকেট নেওয়ার আগে একটা টেস্ট দিতে হবে যেখানে আমরা কোশ্চেন প্রোভাইড করব, সেই মতো আপনাদের প্রজেক্ট করে সাবমিট করতে হবে, তারপর আপনি সার্টিফিকেট পাবেন। কোর্স টাইপ সার্টিফিকেট, ডিকটেশন। এখানে সাপোজ যদি আমি এটা লিখে দিই PGDCA 1 ইয়ার, ADCO 1 ইয়ার, ADCA এটা 1 ইয়ারের কোর্স, DCA একটা হয় সেটা 6 মাসের কোর্স, 6 মান্থস অ্যান্ড আদার্স আরও আমরা প্রোভাইড করি, লিখে দিলে আপনি পেয়ে যাবেন। আর এটা আমাদের ফিল করতেই হবে, কারণ যে নেবে সেটার জন্য এটা ফিল করতেই হবে। তো এখন আমি পেমেন্টেরটা অ্যাড করছি, করার জন্য আমি একটা নিউ নিয়ে নেব, কোশ্চেন দিচ্ছি পেমেন্ট মোড, আমি এটাকে প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, আর এখানে আমি ডিসক্রিপশন অ্যাড করব, কারণ এখানে আমি কোশ্চেন নেব না কিছু, জাস্ট আমি এটাকে দেখাতে হচ্ছে, তো সেই জন্য আমি এটাকে ডিসক্রিপশন দেখাচ্ছি। তো আমি এখানে ডেমো পারপাসের জন্য এই নাম্বারগুলো দিচ্ছি, তো আপনারা নিজেদের নাম্বার যখন বানাবেন তখন সেগুলো করে নিলে হলো। তো আমি একবার প্রথম থেকে দেখে নিই আমাদের কি হলো। উপরে আমি ডিটেলস লিখলাম, কিসের জন্য আমি নিচ্ছি সেটা আমি এখানে লিখে দিই। তারপর আমি এটা কী নিচ্ছি, অনলাইন নেম নিচ্ছি, ফাদার্স নেম বা গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর তার হোয়াটসঅ্যাপ নাম্বার, তার ইমেল। আচ্ছা, এখানে আমি ইমেলের জায়গায় লিখে দিই ইউজ লোয়ার কেস
এটা ভালো হবে, কারণ যখন ইমেলটা দেবে কিছু জনে কী করে ক্যাপিটাল দিয়ে দেয় প্রথমটা। তো আমি এখানে লিখে দিলাম ইউজ লোয়ার কেস অনলি। তো এখন এই ছোটো আখরগুলো ইউজ করবে। তো তার নিচে এডুকেশন কোয়ালিফিকেশন 10th, এইচএস 10+ বা 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আদার্স যদি থাকে সেটা, কারেন্ট অকুপেশন কী করছে, রিজন, এইটুকু আমার ফিল করতেই হবে যেই হোক। যদি ইনকোয়ারির জন্য হয় তাও এতটুকু ফিল করতে হবে, যদি অ্যাডমিশনের জন্য হয় তথাপিও এটুকু তার ফিল করতেই হবে। তারপর আমি কিনলাম ইনকোয়ারি। যদি সে ইনকোয়ারির জন্য ইনকোয়ারি করে তাহলে আমি এখানে তার কোশ্চেনগুলো নেব। এখানে আমি লিখে দিই ইনকোয়ারি, কী হিসেবে ইনকোয়ারি ও দেবে, দিলে বেশি ভালো হবে ডিসক্রিপশনে। What you don't know. যা তুমি জানতে চাও সব লিখতে পারো, আর এখানে তুমি কোশ্চেন করার জন্য মানে লজ্জা করো না আর কি, সেরকম কথা। তারপর যদি ইনকোয়ারি করে তাহলে আমাদের এইটা ফর্ম আসতে হবে, যদি অ্যাডমিশন করে সেক্ষেত্রে আমার এগুলো আসতে হবে। তো সেটা আমরা একটু পরে দেখে নিচ্ছি কী করে এগুলো আলাদা আলাদা করতে পারি। তো ফার্স্ট অফ অল অ্যাড্রেস ডিটেলস, আমরা কিসের জন্য অ্যাড্রেসটা নিচ্ছি, কারণ আমরা যেখানে যে আমাদের কাছে অ্যাডমিশন নেবে আমরা তাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করব। তো তার জন্য আমরা অ্যাড্রেসগুলো নিচ্ছি। এই অ্যাড্রেসে আমরা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করব, বা ইন ফিউচার আমরা যদি সার্টিফিকেটও পাঠাতে হয়, সে যদি অফিস থেকে কালেক্ট করতে না পারে সেক্ষেত্রে আমরা সার্টিফিকেটও তাদেরকে এই অ্যাড্রেসে সেন্ড করব। সেই জন্য আমি প্রপার অ্যাড্রেস নিয়ে নিলাম। তারপর সে অ্যাড্রেস দেওয়ার পর কী কোর্সে অ্যাডমিশন নেবে সেটা, আর তার পেমেন্ট। যেমন এখান থেকে কোর্স সে একটা কিউআর কোড দিয়ে দিচ্ছে। কিউআর কোড দেওয়ার জন্য বেসিক্যালি যেটা আমাদের এইখানে টগেলড আছে, এখান থেকে আমি ইমেজ নিয়ে নিচ্ছি। ইমেজ তো আপলোড হয়ে যাওয়ার পর দেখুন এখানে আমার দিতে বলছে কিউআর টাইটেল, ইমেজ টাইটেল। ইমেজের কি টাইটেল দিচ্ছি, আমি দিচ্ছি এখানে কিউআর কোড। তো ইমেজের সাইজ আমরা চেঞ্জ করতে পারবো, আপনারা এখানে ক্লিক করেন, কোথায় রাখবেন, আমি সেন্টার রাখছি। এতটুকু পারফেক্ট সাইজ আমার যেটা দরকার সেই জন্য। তো একবার যদি আমি এটাকে প্রিভিউ করি, তাহলে ফার্স্ট টাইম আমি এখানে ফিল করে দিচ্ছি, কিছু র্যান্ডম নেম দিয়ে দিচ্ছি, XYZ, ফাদার্স নেম ABC, ডেট অফ বার্থ কিছু আপনি এখান থেকে নিয়ে নিন। জেন্ডার মেল, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যে কোনো নিয়ে নিন এখানে, ইমেল abc@gmail.com, কোয়ালিফিকেশন মেনে নিচ্ছি হায়ার সেকেন্ডারি। এনকোয়ারিতে ক্লিক করে যদি আমি এখানে নেক্সট করি তাহলে দেখবেন এনকোয়ারি যেটা আমি এখানে দিতে বলছিলাম সেগুলো চলে আসবে। কি কোশ্চেন দিতে, অ্যান্সার আপনি কি জানতে চান এখানে আমাকে ক্লিয়ার করতে বলছে। যদি হয়ে যায় তাহলে এখানে আসতে হবে আমার সাবমিট। যদি আমি অ্যাডমিশন নিই সেক্ষেত্রে আমার জন্য কি আসতে হবে, সেক্ষেত্রে আমার জন্য আসতে হবে এখানে অ্যাডমিশনে ক্লিক করতে হবে, তারপর নেক্সট। তো দেখুন এখানে আমার এনকোয়ারি দেখা যাচ্ছে, কারণ আমি এটাকে প্রপারলি লিঙ্ক করিনি। আমি এখন বলছি কী করে আমরা একে লিঙ্ক করব। তো চলুন, যেমন আমাদের এইটা তো প্রথমে থাকতেই হবে। আমরা এখানের পর যখন এনকোয়ারিতে দেবে তো তখন কি আসতে হবে, যদি অ্যাডমিশনে দেয় তখন কি আসতে হবে। আমার এনকোয়ারিতে দিলে এনকোয়ারিটা আসতে হবে, অ্যাডমিশন দিলে অ্যাডমিশনেরটা আসতে হবে, মানে অ্যাড্রেসেরটা। তো সেটা করার জন্যে আমরা রিজনটাই ক্লিক করব। এইখানটা অপশনে ক্লিক করে এইখানে আমরা নেব গো টু সেকশন বেস অন অ্যান্সার, এটা ক্লিক করে দেব। এনকোয়ারিতে আপনি কোনটাকে যেতে চান এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে ক্লিক করে গো টু সেকশন 2, যখন কেউ এনকোয়ারিতে ক্লিক করবে তখন সেকশন 2তে যাবে। যদি অ্যাডমিশনটাই যেতে হয় তাহলে এখান থেকে ক্লিক করে আপনি অ্যাড্রেসেরটায় চলে যাবেন, অ্যাড্রেসেরটায়। তারপর এখান থেকে আমি বলে দিচ্ছি কন্টিনিউ টু নেক্সট সিলেকশন,
কন্টিনিউ টু নেক্সট সিলেকশনে থেকে যাবে। তো এখন যদি আমি এটাকে আবার প্রিভিউ করি, দেখবেন এখানে আমি যা যা দেই র্যান্ডম কিছু দিচ্ছি, মেল। আপনারা যদি চান যে এরকম ফর্ম আপনাদের জন্য বানিয়ে দিতে হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট ডিটেলস নিচে দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। কন্ট্যাক্ট করলে আমরা এরকম করে ফর্ম আপনাদেরকে কম খরচে বানিয়ে দেবো ইজিলি, যদি কোনো অসুবিধা হয়। ফিডব্যাক ফর্ম লাগে, অ্যাডমিশন ফর্ম লাগে, কিছু আপনার অনলাইন টেস্ট নিতে চাচ্ছেন সেগুলোর ফর্ম লাগে, সব আমরা রেডি করে আপনাকে পাঠিয়ে দেবো। তো এখান থেকে যদি আমি ইনকোয়ারিতে করে নেক্সট করি, তখন দেখবেন ইনকোয়ারির অপশনটা চলে এসছে। যদি আমি এটাকে ব্যাক করে আমি যদি এখানে অ্যাডমিশন চুজ করি, তারপরে নেক্সট করি, তখন দেখবেন অ্যাড্রেস এটা চলে এসেছে। তো আমাদের মোটামুটি প্রসেস ঠিকঠাক। তো এখন আরেকটা সমস্যা হচ্ছে, যদি আমি এটাকে আরেকবার ব্যাক করি, আরেকবার ব্যাক করার পর আমি এখানে যদি ইনকোয়ারিতে করে নেক্সট করি, নেক্সট করার পর এইখানে দেখুন আবার নেক্সট চলে এসছে। আমাদের কি দরকার? আমাদের দরকার যে কেউ ইনকোয়ারি দেবে, দেওয়ার পর এখান থেকে সাবমিট করবে। সেটা করার জন্যে আমরা আবার ইনকোয়ারি ফর্মে চলে আসব। আসার পর যেটা আমার ইনকোয়ারি সেকশনটা ছিল, এইখানে আফটার সেকশন 2 আমি এইখানে চুজ করে দেবো সাবমিট ফর্ম। তো কেউ ফর্ম ফিল আপ করার পর ইনকোয়ারি যদি করে, তাহলে সে সাবমিট ফর্মে চলে যাবে। আর যদি কেউ অ্যাড্রেসে যায়, তাহলে সে কন্টিনিউ আগের ফর্মে চলে থাকবে। যেমন এখান থেকে আমি দেব কোর্সেরটা, এটা চুজ করে দিলাম, কারণ ফর্ম এটা সিলেক্ট হওয়ার পর নেক্সট করলে কোর্সেরটা চলে আসবে। তো এখানে আমার এরকম পেমেন্টটা থাকবে। তো আফটার পেমেন্ট যদি আপনি চান যে পেমেন্টের রিসিপ্ট আপলোড করে নিতে, মানে রিসিপ্টটা স্ক্রিনশট নিতে চান, সেই জন্য আমরা তাহলে এখানে একটা আমাদের অ্যাড করতে হবে। সেটা হলো অ্যাডে যাবেন, অ্যাড কোশ্চেন। আচ্ছা, অ্যাড কোশ্চেনের মধ্যে আমরা এইখান থেকে চুজ করব ফাইল আপলোড যখনই করবেন আপনাদের এখানে কন্টিনিউ করতে পারবে, কারণ গুগলের সাথে এটা গুগল ড্রাইভের সাথে লিঙ্ক করবে। ফাইল আপলোডে আপনি কী নিতে চাচ্ছেন, তো এখানে দিয়ে দেবেন সেটা। পেমেন্ট প্রুফে কী নিতে চাচ্ছেন আপনি এখানে ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে প্লিজ টেক এ স্ক্রিনশট আফটার পেমেন্ট অ্যান্ড শেয়ার ইট টু ভেরিফাই পারপাস অনলি, ইট উইল বি মোর হেল্পফুল ফর আস, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের খুশি, যা খুশি লিখে দিতে পারেন। তো অ্যালাউ স্পেসিফিক টাইপ, কি আপনি নিতে চাচ্ছেন, ফটো, পিডিএফ, কি নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। এটাকে অ্যালাউ করার পর আমি যেমন এখানে জাস্ট ইমেজ নেব, স্ক্রিনশট ইমেজ চুজ করে দিলাম। ম্যাক্সিমাম নাম্বার কয়টাগুলো আপলোড করতে পারবে, একটাই, আমি একটা রেখে দিচ্ছি। এখানে আপনি 5টা 10টা পর্যন্ত নিতে পারেন, আমি একটা। তারপর ম্যাক্সিমাম ফাইল সাইজ, কতটুকু সাইজ হবে, তো এখানে আমি দিচ্ছি 1 MB কম হতে হবে, আর এটা রিকোয়ার্ড দরকার। তো এরকম করে আমাদের ফর্মটা মোটামুটি ক্লিয়ার, সব ঠিকঠাক আছে। একবার প্রিভিউ করে দেখে নিই ফাইনাল। তো ফার্স্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ফিমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশন, সাপোজ আমি এনকোয়ারিতে করছি, তারপর নেক্সট। দেখুন এখানে এনকোয়ারি চলে এসছে, আপনি এখানে অ্যান্সার দেওয়ার পর এখানে সাবমিট করতে পারবেন, কারণ এটা প্রিভিউ মোডে আছে, সেই জন্য সাবমিট এখানে দেখাচ্ছে না। ব্যাক। তো আমি এখন কি করব, অ্যাডমিশনটা যদি ক্লিক করি, সাপোজ আমি এখান থেকে অ্যাডমিশনে ক্লিক করলাম,
তারপর নেক্সট করুন। নেক্সট করে দেখুন এখানে অ্যাড্রেস চলে এসছে। তো আমি অ্যাড্রেস এখানে র্যান্ডম কিছু দিয়ে দিচ্ছি, পুলিশ স্টেশন আমি র্যান্ডম দিয়ে দিচ্ছি, স্টেটগুলো আমি যা খুশি দিচ্ছি, পিন নাম্বার। তারপর যদি আমি নেক্সট করি দেখবেন কোর্স টাইপ চলে এসছে। দেখুন কোর্স টাইপ অ্যান্ড পেমেন্ট সেকশন। সেখান থেকে আপনি কোর্স চুজ করতে পারবেন, কোনটা কোর্সে আপনি অ্যাডমিশন নেন। যদি পিজিডিসিএ নেন সিলেক্ট করলেন, তার পেমেন্টগুলো এখানে চলে আসবে, আপনি এখান থেকে পেমেন্ট করে দিতে পারেন। তো আর এই কিউআর কোড আপনি এখান থেকে কিউআর কোড করবেন। তারপর পেমেন্ট প্রুফের জন্য আপনি এখানে ফটো আপলোড করবেন। এখানে দেখুন আপলোড সাপোর্টেড ফাইল ইমেজ ম্যাক্সিমাম 1 MB। এখানেও আপনি এখানে আপলোড করে সাবমিট করে দিলে সাবমিট হয়ে যাবে। তো আজকে এতটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের যে ফর্মগুলো সাবমিট হবে সেগুলো আপনারা কোথায় দেখতে পারবেন। তো সেটা দেখার জন্য ভিডিওটা লাইক করে আমাদের সাথেই থাকেন। আর ফর্মে যদি আমরা অল্প কাস্টমাইজেশন করতে হয়, সাপোজ ফর্মের উপরে যদি থাম্বনেল লাগাতে হয় আপনাদের ইনস্টিটিউটের বা যে কোনো থাম্বনেল লাগাতে হয় কলেজের, স্কুলের, তো সেটা আমরা কী করে লাগাবো বা কালার কী করে চেঞ্জ করব সেগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।